প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকের পর্বে আমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্যাটার্নের দ্বিতীয় পর্বে আমরা মৌলিক সংখ্যা এবং গুণিতক ও গুণনীয়ক সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করব। মৌলিক সংখ্যা কি এটা আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। মৌলিক সংখ্যা কিভাবে আসলো, মৌলিক সংখ্যা কিভাবে নির্ণয় করা যায়, এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এখন মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা হচ্ছে এক এবং সেই সংখ্যা ছাড়া যার অন্য কোনো সাধারণ গুণনীয়ক নাই, তাকে কি বলা হয়? মৌলিক সংখ্যা বলা হয়। যার এক এবং সেই সংখ্যা ছাড়া অথবা নিজে ছাড়া যার অন্য কোনো সাধারণ কি নেই, গুণনীয়ক নাই, তাকে কি সংখ্যা বলা হয়? মৌলিক সংখ্যা বলা হয়। যেমন যেমন ধরো তুমি একটা 3 দিছো, এটা একটা মৌলিক সংখ্যা। 3 কে 1 দিয়েও ভাগ যায়, 3 দিয়েও ভাগ যায়। তাহলে এখান থেকে কি পেয়েছি? 1 কেও পেয়েছি, আবার তাকে নিজেকেও পেয়েছি। তাহলে 1 এবং 3 মানে কি? নিজে। 3 মানে কি? নিজে। কথা বুঝা গেছে? 3 কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 1 দিয়ে যায় এবং 3 দিয়ে যায়। মানে 1 দিয়েও যায়, আবার সে নিজেকে দিয়েও যায়। এই দুইটি সংখ্যা ছাড়া যার অন্য কোনো সাধারণ গুণনীয়ক নাই, তাকে কি সংখ্যা বলা হয়? মৌলিক সংখ্যা বলা হয়। এই মৌলিক সংখ্যার সংখ্যা হচ্ছে এরকম। এক এবং নিজে, নিজেও দিতে পারো, বা সেই সংখ্যা ছাড়া যা অন্য কোন কি নাই, গুণনীয়ক নাই, তাকে কি সংখ্যা বলা হয়? মৌলিক সংখ্যা বলা হয়। কথাটা বোঝা গেছে? যে সংখ্যাকে এক এবং সে নিজে ছাড়া আর অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, মানে কোন গুণনীয়ক পাওয়া যায় না, তাকে কি বলা হয়? মৌলিক সংখ্যা বলা হয়। কথা বোঝা গেছে? এখন এই মৌলিক সংখ্যাগুলো কিভাবে আসলো সেটা জানার জন্য আমাদেরকে প্রথমে এই ইরাটোস্থেনিস ছাঁকনির মধ্যে যেতে হবে। এই ইরাটোস্থেনিস একজন গণিতবিদের নাম। আসলে তার নামটা একটু খুব জটিল মনে হচ্ছে। এটা আসলে নামটা জটিল, কিন্তু কাজটা খুব সহজ। এই ইরাটোস্থেনিস আমাদেরকে মৌলিক সংখ্যা নির্ণয় করার জন্য একটা ছাঁকনি বা চার্ট দিয়েছে। চারটা বর্গ বড় করে একটা বর্গকে 1 থেকে 100 পর্যন্ত লিখতে হবে। এই 1 থেকে 100 পর্যন্ত লিখতে গেলে এখন ছোট ছোট কতগুলো কি হলো, বর্গ তৈরি হলো। কলাম বরাবর 10 ঘর 10, আর সারি বরাবর 10টা লাইন আঁকলে ছোট ছোট কয় ঘর হবে? 100 ঘর হবে। এই 100 ঘরের মধ্যে 1 থেকে 100 পর্যন্ত লিখে তারপর এই ছাঁকনি থেকে বা এই বক্স থেকে আমরা কি বের করব? 1 থেকে 100 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে সেটা নির্ণয় করব। 1 থেকে 100 এর মধ্যে 25টা মৌলিক সংখ্যা আছে। এই 25টা আসলে কি 25টা নাকি নয় নাকি আরো বেশি, এটা নির্ণয় করার জন্য এই ছাঁকনিটা আমাকে ব্যবহার করতে হবে। এই ছাঁকনির মধ্যে সর্বপ্রথম তোমাকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটা নির্ণয় করতে হবে। সবচেয়ে ছোট যে মৌলিক সংখ্যা সেটা নির্ণয় করতে হবে। আমরা জানি মৌলিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে কত? 2। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি? 2। এখন কেন 2? তার একটা কারণ আছে না? কারণ আমরা জানি মৌলিক সংখ্যা হতে গেলে তাকে কয়টি সংখ্যা দিয়ে ভাগ যেতে হবে? 1 কে দিয়ে এবং সে নিজেকে দিয়ে, নাকি নয়? 2 কে 1 দিয়েও যায়, আবার 2 দিয়েও যায়। 2 এর আগে কি আছে? 1। এখন 1 কে তো বারবার 1 দিয়ে যাবে, 1 1 1, 2 বারে কি চলে আসতেছে? 1 চলে আসতেছে। কিন্তু 2 কে দিলে একবার 1 আসে, একবার 2 আসে। এইজন্য 2টা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা।
এই 2 এর গুণিতকগুলো এখান থেকে কেটে দিতে হবে। 2 এর গুণিতকগুলো মানে 2 দিয়ে যে সংখ্যাগুলোকে ভাগ করা যাবে গুণিতকের মধ্যে এই সংখ্যাগুলো কি করে দিতে হবে, কেটে দিতে হবে। তাহলে কেটে দিলে 2 এর গুণিতকগুলো যদি আমরা কেটে দিই, প্রথমে কাকে দেব, 4 কে। 2 কে দেব না, আমি তো বলেছি 2 এর গুণিতককে, 2 কে বলিনি। গুণিতকের মধ্যে কত পড়ে, 4 পড়ে। 6 8 10 এইভাবে যদি আমরা কাটি, যত জোড় সংখ্যা আছে সব জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ যাবে। কারণ 2 দিয়ে ভাগ যাওয়ার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে কি, যে সংখ্যার শেষ অঙ্ক 0 অথবা জোড় হয়, যে সংখ্যার শেষ অঙ্ক 0 অথবা জোড় হয় তাকে 2 দিয়ে কি করা যায়, ভাগ করা যায়। তাহলে আমরা যত জোড় সংখ্যা আছে এখানে সব জোড় সংখ্যা কি করে দিতে পারি, কেটে দিতে পারি। এই 12 14 16 18 20 22 24 26 28 30 30 এখানে 31 দুইটা হয়ে গেছে। 31 32 33 এটা 34। তাহলে 32 34 36 38 40 42 44 46 48 50 52 54 56 58 60 62 64 66 68 70 72 74 76 78 80 82 84 86 88 90 92 94 96 98 100। 2 এর গুণিতকগুলো কি করে দিছি, কেটে দিয়েছি। এখন ধারাবাহিকভাবে প্রথম 4টা মৌলিক সংখ্যার গুণিতকগুলো আমাকে কেটে দিতে হবে। এটা হচ্ছে রুলস বা নিয়ম। কার, ইরাটোস্থেনিসের। ইরাটোস্থেনিসের মানে ইরাটোস্থেনিস ওই বিজ্ঞানীর আমাদেরকে যে ফর্মুলাটা দিয়েছে এই ফর্মুলার মধ্যে প্রথম 4টি মৌলিক সংখ্যা গুণিতকগুলো কেটে দিতে হবে। প্রথম 4টার মধ্যে এখন কয়টার কাটছি, 2 এর। এরপর আরো কয়টা আছে, 3টা। 3 5 7। এবার 3 এর গুণিতকগুলো কেটে দাও। 3 এর গুণিতকগুলো কেটে দিলে 3 দিয়ে কাকে ভাগ যায়, 9 কে যায়। তারপরে তোমার 3 দিয়ে 15 কে যায়। তারপরে এখানে যাবে 21 কে যায়, 3 7 21। 27 কে যায়, 3 9 27। তারপর 33 কে যাবে, 3 11 33। 39 কে যাবে, 3 13 39। এখন যাবে 45, 3 15 45। 3 দিয়ে যাবে 3 17 51 51। 3 19 57। তারপর 3 দিয়ে 3 21 63। তারপর 3 তারিখ 3 দুগুণ 6, 3 তারিখ 3 23 69। তারপরে যাবে 3 25 72। 3 দুগুণ 6 না যাবে না। 3 27 81। তারপরে 3 দিয়ে 3 দুগুণ 6 না 3 29 কত 87। 3 দিয়ে যাবে 3 31 93। 3 দিয়ে 3 33 কত 99। তাহলে এখন 3 এর গুণিতকগুলো কেটে দিছি না। এখন যাবে কার, 5 এর গুণিতকগুলো। 3 এর পরে কে, 5। 5 এর গুণিতকগুলো কেটে দাও। ও এক তো মৌলিক সংখ্যা হবে না, এক আমরা এগুলো কেটে দিতে পারি, যেহেতু একটি নয়, মৌলিক সংখ্যা নয়। এবার 5 এর গুণিতকগুলো কেটে দিলে 5 5 দিয়ে যাবে এরকম। আর কি আছে এখানে দেখো তো, 5 দিয়ে যাবে এই 25। 5 5 কত 25। তারপর আছে 5 7 35। 5 7 35। 5 11 55। 5 দিয়ে যাবে 5 13 65। 5 দিয়ে 5 17 85। 5 19 কত 95। 5 দিয়া যাবে না। এবার 7 না, 7 এর গুণিতকগুলো কেটে দাও। 7 7 7। 7 দিয়ে ভাগ যাবে এমন গুণিতকগুলো কেটে দাও। 7 দিয়ে এই 7 7 কত 49। 59 কে যাবে না। 7 দিয়ে 67 কে যাবে না। 71 কে যাবে না। 73 কে যাবে না। 7 11 কত 77। 79 কে যাবে না। 83। 7 13 কত 91।
97 কে যাবে না। এখন আমরা প্রথম 4টা মৌলিক সংখ্যার গুণিতকগুলো কেটে দিয়েছি। প্রথম 4টা মৌলিক সংখ্যা কি 2 3 5 7। এই মৌলিক সংখ্যাগুলো কেটে দেওয়ার পরে এখানে যে সংখ্যাগুলো টিকে আছে, কেটে দেওয়ার পরে যে সংখ্যাগুলো টিকে আছে ওই সংখ্যাগুলোই হলো 1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা। কথা বোঝাতে পেরেছি? এই 2 3 5 7 এর গুণিতকগুলো কেটে দেওয়ার পরে এখানে আর অবশিষ্ট যে সংখ্যাগুলোই টিকে আছে ওই সংখ্যাগুলোই হচ্ছে কি কি মৌলিক সংখ্যা। এখানে 25টা মৌলিক সংখ্যা তুমি গুণে পাবে। যাক, এখন গুণে দেখালাম না। মৌলিক সংখ্যা নির্ণয়ের আমি তোমাকে আরো 2টা টিপস বা আরো 2টা নিয়ম আমি তোমার সংক্ষেপে দেখাই দিতেছি। দেখো, তুমি এই মৌলিক সংখ্যা নির্ণয় করলাম, এই ইরাটোস্থেনিসের 2টি কথা তুমি সবসময় মনে রাখবে। একটা হচ্ছে কি, মৌলিক সংখ্যা অবশ্যই 1 থেকে কি হতে হবে? বড় হতে হবে। কি হতে হবে? 1 থেকে বড়। তারপরে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি সেটা নির্ণয় করতে হবে। তারপর প্রথম 4টা মৌলিক সংখ্যার গুণিতকগুলো কেটে দিতে হবে। এই কথাগুলো যদি তুমি মনে রাখতে পারো একদম সহজে এখান থেকে কি বের হয়ে আসবে? মৌলিক সংখ্যা। আর বাকি তোমার কেটে দেওয়ার পরে অবশিষ্ট মৌলিক সংখ্যাগুলো বের হয়ে আসবে। কথা বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে মনে করো আমরা তো গেছি 4টার পরে মৌলিক সংখ্যা তো আরো আছে না? 4 এর পরে কত? 7 এর পরে কত আছে? 11 আছে না? তো 11 নিই নাই কেন? কারণ দেখো, প্রথম 10টি গড়ের মধ্যে ওই 4টি মৌলিক সংখ্যা। দেখো, তুমি খেয়াল করে দেখো, প্রথম 10টি গড়ের মধ্যে ওই 4টি মৌলিক সংখ্যা। কোন 4টি? তোমার যে বলছিলাম 2 3 5 7, ওই 4টা মৌলিক সংখ্যার কথা বলিনি? এই 4টা মৌলিক সংখ্যা কি প্রথম 10টি গড়ের মধ্যে। এর নিচে যে মৌলিক সংখ্যাগুলি আছে এগুলি কোনো না কোনো ভাবে অন্য সংখ্যার কি হয়েছে? গুণনীয় হয়ে গেছে। যেমন ধরো, তুমি এখান থেকে 11 নিতে চাও। কত? 11। এই 99 11 এর গুণিত কি? 9 11 99। মনে করো তুমি 77 কে নিতে চাও। 7 11 কত? 77। এইভাবে তুমি নির্ণয় করলে দেখতে পাবে প্রথম 4টি মৌলিক সংখ্যা ছাড়া আর অন্য কোনো মৌলিক সংখ্যা দিয়ে এখানে কাটাকাটি করা যাবে না, যেহেতু এটা একবার চলে গেছে, দ্বিতীয়বার আর যাবে না। ঠিক আছে? আচ্ছা, এখন মৌলিক সংখ্যা নির্ণয়ের জন্য দেখো আরো একটা সংক্ষেপে পদ্ধতি। দেখো, তুমি ধরো 1 এর গুণনীয়কগুলো তুমি বের করো। 1 এর গুণনীয়ক, 1 এর গুণনীয়ক। এই 1 এর গুণনীয়ক কি? 1 গুণ 1। 2 এর গুণনীয়কগুলো কি? দেখো 1 গুণ 2। 3 এর গুণনীয়কগুলো কি? দেখো 1 গুণ 3। 4 এর গুণনীয়কগুলো কি? দেখো 1 গুণ 2 গুণ 2, 1 গুণ 4। আবার 5 এর গুণনীয়কগুলো কি? দেখো 1 গুণ 5। 6 এর গুণনীয়কগুলো কি? দেখো 1 গুণ 2 গুণ 3, 1 গুণ 6। হয় কিনা দেখো। এখন আমি এইভাবে তুমি লিখতে গেলে আরো অনেক লিখতে পারবে। ধরো তুমি আরো একটা লিখো, 6 এর পরে কারে লিখো? 8 কে লিখো। 1 গুণ 2 গুণ 2 গুণ 2, 1 গুণ 2 গুণ 4, 1 গুণ 8। এখন দেখো কি আপনারা দেখো, এইভাবে যদি তুমি মৌলিক সংখ্যা নির্ণয় করতে যাও যথেষ্ট সময় লাগবে, অনেক সময়ের দরকার। কিন্তু এইভাবে করলে আমরা সময় অনেক কি করে দিতে পারি, সময় আমাদের অনেক বাঁচবে। কিন্তু এখানে সময় অনেক বেশি দরকার হয়। কি দেখো, এক তো মৌলিক সংখ্যা নয় সেটা তো আমাদের জানাই আছে, যেহেতু এখানে দুইটাই এক। এটা কি মৌলিক সংখ্যা? না, এটা মৌলিক সংখ্যা নয়। আচ্ছা, এটা কি মৌলিক সংখ্যা? হ্যাঁ, এটা মৌলিক সংখ্যা। কেন? কারণ এই 2 এর গুণনীয়ক হচ্ছে কত? 1 আর 2। এই 3, এটা কি মৌলিক সংখ্যা? হ্যাঁ, এটা মৌলিক সংখ্যা। আচ্ছা, এটা কি মৌলিক সংখ্যা? না, এটা মৌলিক সংখ্যা নয়। কেন নয় দেখো এবার। আমরা জানি মৌলিক সংখ্যা হতে হবে যাকে 1 এবং সেই সংখ্যা হতে হবে। এখানে দেখো 1 এবং সেই সংখ্যার পরেও কিন্তু 2 বের হয়ে গেছে। 1 বের হয়েছে, সেই সংখ্যাও বের হয়েছে, সাথে সাথে আরো 2টা সংখ্যা বা আরো একটা নতুন সংখ্যা এখানে যোগ হয়েছে। তাহলে সেটা কি হবে না? মৌলিক সংখ্যা হবে না। আচ্ছা, 5 কি মৌলিক সংখ্যা? হ্যাঁ, 5 মৌলিক সংখ্যা। 6 নয়। 6 কি নয়? মৌলিক সংখ্যা নয়। কেন নয়? কারণ 6 থেকে 1 ও বের হয়েছে, 6 নিজেও বের হয়েছে, আবার 2ও বের হয়েছে, 3ও বের হয়েছে, নতুন আরো 2টা আসছে। আমাদের তো নতুন কোন সংখ্যা আসার কথা ছিল
ছিল না, কথা ছিল কি 1 আসবে এবং সে নিজে আসবে। যদি এগুলি বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা বের হয় তাহলে সেটা কি হবে না, মৌলিক সংখ্যা বের হবে না। কথা বুঝে গেছে? এখন এটা 8 কে দেখাতে হবে, কারণ দেখো না 8 কে যদি আমরা করি 8ও না হবে। কেন না হবে? কারণ এই 8 কে ভাগ করলে 1ও বের হয় 8ও বের হয়, পাশাপাশি আবার 2ও বের হয় 4ও বের হয়। তার মানে আমরা জানি তো 1 এবং সেই সংখ্যা বের হতে হবে, আর কোনো সংখ্যা বের হতে পারবে না, সেটা আর না কি হবে না, মৌলিক সংখ্যা হবে না। এইভাবে বের করা যায়। কথা বুঝে গেছে? এখন আরেকটা ছোট নিয়ম আছে, এটা নিয়ম না, মনে রাখার কৌশল, সেটা একটু দেখো কিভাবে তুমি মনে রাখতে পারো। আরেকটা মনে রাখার কৌশলটা হচ্ছে, দেখো কিভাবে তুমি মনে রাখবে। এখন মনে রাখার জন্য মৌলিক সংখ্যা 1 থেকে 100 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা, 1 থেকে 100 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা, সেটা মনে রাখার জন্য টেলিফোন নাম্বার বা মোবাইল নাম্বার আমরা যেভাবে মনে রাখি এইভাবে মনে রাখলেও তোমার ওই 25টা মৌলিক সংখ্যা বের হয়ে যাবে। কথা বোঝাতে পেরেছি? সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে 44, 22, 32, 23, 21। এটা একটা মনে করো টেলিফোন নাম্বার। এইভাবে টেলিফোন নাম্বার আছে না, এটা একটা টেলিফোন নাম্বার। এখন এই টেলিফোন নাম্বারের মতো যদি তুমি এই সংখ্যা মনে রাখতে পারো, তাহলে এখানেও দেখবে তুমি 25টা মৌলিক সংখ্যা আছে। দেখো 4 4 কত 8, 8 আর 2 কত 10, 10 দিয়ে কত 12, 12 3 কত 15, 15 আর 2 কত 17, 17 আর 2 কত 19, 19 আর 3 কত 22, 22 আর 2 কত 24, 24 আর 1 কত 25। এখন 25টা আসলো না, তবে কিভাবে আসলো এখন এই জিনিসটা আমাকে জানতে হবে। দেখো প্রথম 4টি মৌলিক সংখ্যা আছে 1 থেকে 10 এর মধ্যে। 1 থেকে 10 এর মধ্যে কয়টি? প্রথম এই যে 4টি না, প্রথম সংখ্যা 4 না, এই 4 মানে 4টি মৌলিক সংখ্যা আছে 1 থেকে কার মধ্যে? 10 এর মধ্যে। 1 থেকে 10 এর মধ্যে এখানে গুণে দেখো তো কয়টি? 1 2 3 4। এই 1 থেকে 10 এর মধ্যে, 1 থেকে 10 এর মধ্যে কয়টি? আবার দেখবে এই 4 হচ্ছে কি 11 থেকে 20 এর মধ্যে। তারপরে 4, এই 4টা আছে কত? 11 থেকে 20 এর মধ্যে। তুমি এখানে গুণে দেখো 11 থেকে 20 এর মধ্যে এই 1টি, এই 2টি, এই 3টি, এই 4টি। কথা বুঝাতে পেরেছি? তারপরে দেখো এই 2টি আছে 21 থেকে 30 এর মধ্যে। 21 থেকে গুণে দেখো তুমি এখানে, এটা পাবে 31 থেকে 40 এর মধ্যে, এটা পাবে 41 থেকে 50 এর মধ্যে, এটা পাবে 51 থেকে 60 এর মধ্যে, এটা পাবে 61 থেকে 70 এর মধ্যে, এটা পাবে এই 3 71 থেকে 80 এর মধ্যে, আবার এটা পাবে 81 থেকে 90 এর মধ্যে, আবার এই একটা পাবে তোমার 91 থেকে 100 এর মধ্যে। কথা বুঝতে পেরেছো? খেয়াল করো, দেখো এই ইরাটোস্টেনের সাকনের মধ্যে তুমি গুণে দেখলে স্পষ্ট বুঝতে পারবে এই জিনিসটা। এই টেলিফোন নাম্বারটা মনে রাখলে তুমি এখানে যতটা মৌলিক সংখ্যা আছে ঠিক ততটাই মৌলিক সংখ্যা এখান থেকে বের হয়ে যাবে। এটা একটা ট্রিক্স তুমি মনে রাখার জন্য, একটা সাধারণ একটা ট্রিক্স। কি 44, 44 এর আধা কত 22, এভাবে মনে রাখবে তুমি। এরপরে কত 32, 32 কে উল্টে দাও কত হয় 23, এরপর একটা 21। এই সংখ্যাটা মনে রাখতে হবে তোমার। শুধু মনে রাখার জন্য এদিকে 44 এদিকে 21, এই দুইটা সংখ্যা মনে রাখলে মাঝখানের গুলি মনে রাখা যায়। কিভাবে? 44 এর পরে কত 22, 22 এর পরে কত 32, 32 কে উল্টিয়ে দাও, উল্টিয়ে দিলে কত হবে 23 হবে। এইভাবে যদি তুমি এই ক্রমিক টেলিফোন নাম্বারটা মনে রাখতে পারো, তাহলে তোমার জন্য এই মৌলিক সংখ্যা নির্ণয় করা কি হবে? সহজ হবে। তাহলে এখন মৌলিক সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়, মৌলিক সংখ্যা কি, এটা সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানলাম। এর পরবর্তী পাঠে আমাদের আবার এই আরো কয়েকটা ধাপ নিয়ে আমরা কি করবো বিস্তারিত আলোচনা করবো। আজকে এই পর্যন্ত।